नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम कुतुबुल मशाइख आताए रसूल सुल्तानुल हिंद हज़रत खाजा मोइनुद्दीन হাসান চিশতি সানজারি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ও মুর্শিদ হযরত খাজা উসমান হারুনি কুদ্দেসা সিররুল আজিজের মুলফুজাত আনিসুল আরওয়ার মধ্যে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে বলেন যে তিনি হযরত রাসূলে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হতে রওয়ায়াত করেছেন, যখন মানুষের মধ্যে গুনাহের পরিমাণ বৃদ্ধি পায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেন, চন্দ্র ও সূর্যকে ধরে ফেলো এবং কিছুক্ষণের জন্য সম্পূর্ণ ঢেকে দিয়ে আলো বন্ধ করে দাও, যাতে সৃষ্টি সাবধান হয়। এরপর এরশাদ করেন, যখন মুহররম মাসে সূর্য ও চন্দ্রগ্রহণ হয় সে বছর অনেক বালা দুঃখ অবতীর্ণ হয়, ফিতনা গণ্ডগোল বৃদ্ধি পায়, বুজুর্গদের উপরে বিনা কারণে অপবাদ ঘটে, সফর মাসে গ্রহণ হলে বৃষ্টি কম হবে, নদী শুকিয়ে যাবে, রবিউল আউয়াল মাসে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে কঠিন আকাল পড়বে, যার ফলে অসংখ্য মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়বে, রবিউল সানি মাসে সূর্য বা চন্দ্রগ্রহণ হলে দেশের শস্য ভাণ্ডার ভরে উঠবে কিন্তু বুজুর্গদের মৃত্যু অধিক হবে, জমাদিউল আউয়াল মাসে গ্রহণ হলে ঝড় বৃষ্টি ও তুফান হবে এবং আকস্মিক মৃত্যুর হার অনেক বেড়ে যাবে, জমাদিউস সানি মাসে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে সুফল ফলবে, সে বছর ফসল খুব ভালো হবে এবং দ্রব্য মূল্য হ্রাস পাবে ও ঐশ্বর্য বেড়ে যাবে, রজব মাসে যদি সূর্য অথবা চন্দ্রগ্রহণ নতুন চাঁদের প্রথম শুক্রবারে হয় তাহলে দুর্ভিক্ষ দুঃখ মানুষের অত্যধিক বেড়ে যাবে, আকাশ হতে বিকট আওয়াজ শোনা যাবে, শাবান মাসে গ্রহণ হলে মানুষ সুখ শান্তিতে থাকবে। এরপর রাসূলে মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যদি রমজান মাসের প্রথম শুক্রবার দিনে অথবা রাতে সূর্য অথবা চন্দ্রগ্রহণ হয় তাহলে দেশে অনেক বিপদাপদ নেমে আসবে এবং অনেক লোক মারা যাবে, শাওয়াল মাসে গ্রহণ হলে হাওয়ার প্রতি গতি অত্যধিক বেড়ে যে অনেক গাছ উপড়িয়ে ফেলবে, জিলকদ মাসে গ্রহণ হলে অনেক রোগ অবতীর্ণ হবে, জিলহজ মাসে গ্রহণ হলে মনে করবে দুনিয়ার আয়ু শেষ হয়ে এসেছে, ফিতনা প্রতিষ্ঠিত হবে, আয়েব ঢেকে রাখার লোক মারা যাবে, অপরের দোষ বলে বেড়াবার লোক অধিক হবে, বাহিরের সাজসজ্জা বেড়ে যাবে, আখেরাত ধ্বংস হবে, দুনিয়ার প্রেম বেড়ে যাবে, অর্থাৎ মানুষ পরকালের চিন্তা পর্যন্ত ছেড়ে দিবে, মানুষ মুনাফিকদেরকে সম্মান করবে, দরবেশদেরকে দিন দুঃখী মনে করে ঘৃণা করবে, সে সময় তাদের প্রতি আল্লাহর এমন একটা বিপদ প্রতিষ্ঠিত করবে যার কারণে তাদের সুখ বিনষ্ট হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু মেহেরবানি করে আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুন। আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।